নিশীথের নিঃসঙ্গ সমুদ্র জলে যেখানে ঢেউয়ের মাঝে প্রতিধ্বনিত হয় যুদ্ধের দামামা, ঠিক সেইখানে উত্তর লোহিত সাগরের গোধূলিতে ইতিহাসের আরেক অধ্যায় রচিত হল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী আঘাত হেনেছে আমেরিকান শক্তির প্রতীক বিমানবাহী রণতরী ট্রুম্যানের ছায়াতলে থাকা সরবরাহ জাহাজের বুকে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর গর্জন প্রতিশোধ। উত্তর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটে চলল মরুর বুকে জমে থাকা প্রতিশোধের বারুদ নিয়ে। এই হামলার তপ্ত মুহূর্ত আসে এক আর্তনাদময় পটভূমিতে, যখন পেন্টাগন দাবি করে তারা এক ইয়েমেনি নেতাকে হত্যা করেছে দূর সাদার আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে। এটা এক ব্যতিক্রমী রাত্রি, যেখানে সাহসী বিদ্রোহীরা নিজেদের অস্তিত্বের ঘোষণা দিয়েছে আগুনের অক্ষরে। ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরের বিশালতায় মার্কিন যুদ্ধজাহাজে চালায় এক সাহসী আক্রমণ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির ঘোষণা, বিদ্রোহী যোদ্ধারা ইউএসএস ট্রুম্যানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। কারণ গত কয়েক ঘন্টা ধরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌবাহিনীর অংশগ্রহণে ক্ষেপণাস্ত্র বাহিনী ও বিমান বাহিনী ঝাঁপিয়ে পড়েছে উত্তালে লোহিত সাগরের রণাঙ্গনে। একটি নয়, একাধিক যুদ্ধজাহাজের সংঘর্ষ। ক্ষেপণাস্ত্র ছুটে যায় শত্রুর বুক চিরে, ড্রোন উড়ে চলে হিংসিতার উদ্দেশ্যে। আর সেই আঘাতের ট্রুম্যান যার ছায়া পায় সমুদ্রপৃষ্ঠে, তাকে চ্যালেঞ্জ জানানো হলো আকাশ সমুদ্রের আক্রমণের সমন্বয়ে। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট ইউএভি, কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দ শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। আইআরজিসি বলে আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের সিঁড়ি দাঁড়া যেন আরো শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতে। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান।
মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে, তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কাল ঘরে তুলে দেবে বিজয় পতাকা। অবিশ্বস্ত পক্ষ ছিল এবং আমেরিকার উপর কোনো আস্থা অবশিষ্ট নেই তিনি উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের একমাত্র কৌশল হলো তার স্বার্থ রক্ষা করা, অগ্রগতি অনুসরণ করা এবং তার কাঙ্ক্ষিত দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। জেনারেল বাকেরি শত্রুর দুর্বলতার দিকেও ইঙ্গিত করে বলেছেন যে ট্রু প্রমিস অপারেশনের মাধ্যমে ইরান ইসরায়েলি সরকারের ক্ষমতা এবং দুর্বলতাগুলির পুরোপুরি পরীক্ষা করেছে। আমরা অতীতের অভিজ্ঞতা, আমাদের শক্তি এবং দুর্বলতাগুলির বিশ্লেষণ এবং নেতার নির্দেশের উপর ভিত্তি করে সশস্ত্র বাহিনীর জন্য পরিকল্পনা সাবধানে প্রণয়ন করেছি, তিনি আরও যোগ করেন। বাকেরি গাজা উপত্যকা ইসরায়েলি অপরাধ এবং বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির নীরবতা এবং দ্বিমুখী নীতির নিন্দা করেছেন। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির দৃঢ় সমর্থনে ইহুদিবাদী সরকার কর্তৃক গাজা ও লেবাননে নিরীহ মানুষ হত্যা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে। তিনি বলেন, এ এক যুদ্ধের প্রাক্কাল। মাঠে এখনো বাঁশি বাজেনি, কিন্তু খেলোয়াড়েরা প্রস্তুত। তেহরান যেন বলছে, আমরা শুরু করব না, কিন্তু যদি শুরু করো তুমি, তবে শেষটা লিখবই আগুন।